নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচি সজনে ডাঁটার দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা থালাতে আমি নিয়েছি কচি সজনে ডাঁটা। দেখুন ডাঁটাগুলো খুব সরু সরু, দেখেই বুঝতে পারছেন। 5 মিনিট পর ফিরে আসলাম। থালাতে আমি সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা টমেটো আর একটা বড় সাইজের আলু। এই রেসিপিটি কিন্তু দারুণ হবে, যেটা স্বাদে গন্ধে হবে অতুলনীয়। তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলেই হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে ফোড়নের তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আলুগুলো তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো এখানে সম্পূর্ণ আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই লবণ দেওয়ার ফলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর আলুর মধ্যে লবণটাও চলে যাবে, খেতে কিন্তু দারুণ হবে। ঢাকা দিয়ে দেব, এতে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এবং একটু মজেও যাবে। তো দেখে বুঝতে পারছেন আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই আলুর মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো। এখানে আগে থেকে আমি টমেটো কেটে ধুয়ে নিয়েছিলাম। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এর ফলে টমেটোটাও তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এবার একসঙ্গে নাড়াচাড়া করে টমেটো আর আলু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে এই সজনে ডাঁটার রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ হবে। এমন একটি উপকরণ দেব যার ফলে। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি। একটু নাড়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিলাম তাতে সেটা ধরে যাবে না। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোটাও অনেকটা গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর আবারও একসঙ্গে সব কিছু নেড়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার এই কচি সজনে ডাঁটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো কিছুক্ষণ নাড়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সরিষা, কালো সরিষা, 5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন। এবার প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম, এতে মশলাগুলো খুব সুন্দর গুঁড়ো হয়। এবার আবার একটু জল দিয়ে মশলাটা দেখুন পেস্ট করে নিলাম। আর এদিকে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন আলু, ডাঁটা, টমেটো খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন।
দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দেবো। এখানে বেশি জল দেব না, যেহেতু আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও কচি, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলু ডাঁটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আর একটা ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল গরম করতে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর হাফ চামচ কালো সরিষা। এবার এটা আমি ফোড়ন দেব। এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি সরিষা আর কারি পাতার ফোড়নটা দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি, কারণ নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর তাছাড়া সজনে ডাঁটাতে একটু মিষ্টি দিতেই হবে। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।